হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও চলে এলাম ড্রিম টিভি এইচডি বাংলার পক্ষ থেকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমরা আজকে যেটার বিষয়ে কথা বলবো, থাম্বনেল দেখে আপনারা অটোমেটিকলি বুঝতে পারছেন যে আমরা আজকে কোন টপিকটার উপরে আলোচনা করব। জি বন্ধুরা, আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে হাইড করে রাখতে পারেন। এখন হাইড করে রাখার প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা বলতে আমরা আমাদের অনেক সময় আমাদের প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক অনেকের কাছে আমাদের মোবাইল শেয়ার করতে হয়। এতে করে আমাদের পার্সোনাল ডকুমেন্ট কপি করে নেওয়ার কিংবা পার্সোনাল ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। এবং অনেক সময় বাচ্চাদের কাছে মোবাইল দিতে হয়। আপনি যে জায়গায় ইচ্ছাকৃতভাবে দেন আর অনিচ্ছাকৃতভাবেই দেন, অনেক সময় বাচ্চাদেরকে আপনি মোবাইল না দিলে থামাইতে পারবেন না। এখনকার বাচ্চারা সবাই কন্টিনিউ গেমস খেলে। আপনি যদি কোথাও বেড়াইতে গেছেন, ওইখানে যার বাসায় গেছেন তার বাচ্চারা আপনার কাছে বায়না করতেছে যে মোবাইলটা দেন, না দিয়েও থাকতে পারবেন না। তো দেখা যাচ্ছে এই করে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট অনেক সময় ডিলিট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ওটাকে আর ব্যাকআপ করা কিংবা রিকভার করার মতো কোনো সিস্টেম থাকে না। তো তাই আমরা আজকে শিখবো কি করে আমরা আমাদের মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে কিভাবে আমরা নিরাপদে রাখতে পারি, সেটাই আমরা আজকে দেখব। তো আমি যেই সিস্টেমটা থেকে আপনাকে দেখাচ্ছি, এটা আমি কোনো অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখিনি। আমি দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট এই মোবাইল থেকে দেখাচ্ছি। তার মানে হচ্ছে আপনি স্যামসাং গ্যালাক্সির যে কোনো সিরিজেই আপনি এই ফিচারটা পেয়ে যাবেন। আর যারা এই ফিচারটা পাবেন না তাদের জন্য রয়েছে গুগল প্লে স্টোর থেকে আপনারা এরকম অ্যাপস হাইড যে ইয়াগুলো আছে, অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলোকে ডাউনলোড করে আপনারাও এটাকে হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি টিউটোরিয়ালে। আমি চলে যাচ্ছি প্রথমে চলে যাচ্ছি আমি স্যামসাং গ্যালাক্সি সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এরকম একটা আমরা আইকন দেখতে পাচ্ছি। সবগুলো কন্টাক্ট, সাউন্ড, নোটিফিকেশন, দেখেন ডিসপ্লেতে আমরা ক্লিক করছি। ডিসপ্লে থেকে আমরা চলে আসব সরাসরি আউট মোড, নাইট মোড। আচ্ছা, আমরা চলে আসবো হোম স্ক্রিনে। দেখেন হোম স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে আসবো হোম স্ক্রিনের নিচে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, হাইড অ্যাপস। আমরা এই হাইড অ্যাপসে ক্লিক করব। এখন দেখুন আমি এইখান থেকে আমি 4-5টা অ্যাপস আপনাদেরকে হাইড করে দেখাচ্ছি। যেমন ধরুন আমি বিকাশকে আমি হাইড করতে চাচ্ছি। বিকাশ, কল বক্স, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, গুগল ড্রাইভ, তারপরে আসছে ফেসবুক, গ্যালারি, ইমো। আপনার চাইলে সবগুলোকেই আপনার যতগুলো খুশি আপনার অতগুলোকে হাইড করে রাখতে পারেন। যাক, আমি এই কয়টা দিয়ে দেখাচ্ছি। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমি সরাসরি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন দেখেন বিষয়টা কি, আমার স্ক্রিনে এর একটা অ্যাপসও কিন্তু আর শো করছে না। দেখেন আমার স্ক্রিনে যে অ্যাপস রাখানো যে ঘরগুলো ছিল এখান থেকে অ্যাপসগুলো কিন্তু দেখাচ্ছে না, হাইড হয়ে গেছে অলরেডি। এখন আসেন আমরা যদি সেটাকে আবার রিকভার করতে চাই, আবার যদি আমরা স্ক্রিনে শো করাতে চাই, তাহলে কি করতে হবে? একই কাজ করতে হবে। আমরা সেটিংসে চলে যাব, সেটিংস থেকে সরাসরি চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লে থেকে চলে আসবো আমরা হোম স্ক্রিনে, এবং হোম স্ক্রিন থেকে একদম নিচে এই যে একটা অপশন আছে হাইড অ্যাপস, এইখানে। এখন দেখুন এই যে আমার যে অ্যাপসগুলো হাইড করা ছিল প্রত্যেকটার পাশে মাইনাস চিহ্ন দেওয়া আছে, লাল রঙের একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। আমি মাইনাস চিহ্নতে যদি আমি ক্লিক করে দেই, দেখেন প্রত্যেকটা অ্যাপস আবার ডিসপ্লে হওয়ার জন্য রেডি। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। তো এখন আসেন আমরা দেখি আমাদের অ্যাপসগুলো কিন্তু আবার আমাদের সে আগের জায়গায় শো করছে।
এই যে দেখেন আমার ফটো, এই যে গুগল ড্রাইভ, ইমো, কল বক্স, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এগুলো সব আবার চলে আসছে। তো ঠিক সেম একইভাবে আপনিও আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো, যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন, সবসময় গুরুত্বপূর্ণ যে কাজ করেন যে অ্যাপসগুলোকে দিয়ে, সেই অ্যাপসগুলোকে আপনি চাইলেই এভাবে হাইড করে রাখতে পারেন এবং আপনি আপনার প্রয়োজনের মতো কাজ করে আবার আপনি কি এটা হাইড করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন যারা আছেন, যারা এই চ্যানেলটাকে ভিজিট করবেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল, সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর বিষয়টা হচ্ছে, আপনারা যখন লাইক, কমেন্ট বা শেয়ার করেন তখন আমাদের ভিডিও বানানোর যে উৎসাহটা এটা বেড়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তার কষ্টের ফল চায়। তো যদি ভালো লাগে তাহলে সকলকে অনুরোধ করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা সকলেই সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ড্রিম টিভি বাংলা থেকে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।